দিদুন, তুমি কি আমার উপর খুব রেগে আছো? আমাকে এখানে দেখে তুমি খুশি হওনি? এত বছর পর তোমাকে দেখে আমার মনে হচ্ছে সত্যি আবার আমার মেয়েকে চোখের সামনে দেখছি। কারণ তুমি তোমার মায়ের প্রতিচ্ছবি। কিন্তু আমি জানি না নিজের মেয়ের প্রতিচ্ছবিকে দেখে তাকে আদর করে টেনে নেওয়া উচিত, নাকি একেবারে দূরে সরে যাওয়ার অপরাধে তাকে আরো দূরে ঠেলে দেওয়া উচিত। আচ্ছা শাওন, একটা কথা সত্যি করে বলো তো, মাকে ছাড়া ওই বাড়িতে কেমন আছো তুমি? তোমার বাবা তোমাকে কেমন রেখেছেন? শাওন কি তবে আমার আর ওর সম্পর্কের সত্যিটা মাকে বলে দেবে? চুপ করে আছো কেন শাওন? বলো, বাবা তোমার কেমন খেয়াল রাখেন, কতটা যত্ন করেন? তুমি নিশ্চয় জানো যে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা রুদ্রপুর যাব। সেখানে এই বাড়ির ভেতরের কথা, আমাদের মধ্যেকার পারস্পরিক সম্পর্কের কথা বাইরের কেউ জানুক, এটা আমি চাই না। তাই আমাদের সম্পর্কের ছবিকরণ সেখানে বদলাতে হবে শাওন। আমি তো বললাম আমি তোমার জন্য অপেক্ষা করবো, তুমি তাও কথা বলবে না? জেদ করো না কুনাল। দেখো আমি জেদ করছি না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আমি তোমাকে জোর করতে চাই না, তুমি প্লিজ অন্তত একবার আমার সাথে দেখা করো। আমি চাই আমাদের এই সম্পর্কটা কোনোভাবে ভেঙে না যাক, তার জন্য আমি যা করতে হয় তাই করবো, আই প্রমিস। তুমি আমার দিকটা একবার ভেবে দেখো কুনাল। দেখো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এই দাঁড়াও, আমি এখন রাখছি, দাদা ফোন করছে। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে ফোন করবো না। তোমার তোমার সময় হলে তুমি আমাকে ফোন বা মেসেজ করো, আর পারলে আমার সাথে দেখা করো। হ্যাঁ, আমি রাখছি ফোনটা। কার সাথে কথা বলছিস তুই? মা কই? কেউ না তো, কারোর সাথে নয়। কুনাল, একদম মিথ্যা কথা বলবি না বলে দিলাম। এই তুই ঝেড়ে কাস তো। কোন মেয়ে তোর মাথা খাচ্ছে? কার প্রেমে তুই হাবুডুবু খাচ্ছিস? হ্যাঁ, কি নাম তার? মা তুমি ভুল ভাবছো, সেরকম কিছু নয়। আমি বলেছি না তোকে তুই আমার সাথে মিথ্যা কথা বলবি না। আমি কিন্তু নিজের কানে সবটা শুনেছি। আর শেষবার জিজ্ঞেস করছি, কোন মেয়ের পাল্লায় পড়েছিস তুই? আর কেনই বা পড়েছিস? নিজের বোনকে দেখছিস না শুভর প্রেমে কেমন ও অন্ধ হয়ে গেছে, বোধ বুদ্ধি খুঁয়ে কি যাতা কাণ্ড করছে। নিজের বাড়ি ছেড়ে সারাক্ষণ শুভদের ঘরে পড়ে আছে। এখন তুইও এরকম হয়ে গেছিস, তুই একই কাণ্ড করছিস। মা মা আমি তো কান খুলে শুনে রাখ কুনাল, তোর বিয়ে হবে আমার ইচ্ছেতে। আমি যে মেয়েকে পছন্দ করব তুই তাকেই বিয়ে করবি। না মা, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। তোমরা বাধা দিলে তোমাদের বিরুদ্ধে যাব, দরকার পড়লে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। মা, আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন। আপনার সে রাগ হয়তো ন্যায্য, কারণ আমি জানতে অজান্তে আপনাকে অনেক আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আপনি যে কারণে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সেটা আদৌ সত্যি নয়। আপনার মেয়ে আমাকে ছেড়ে যাওয়ার পর আমি তাকে একেবারে ভুলে গিয়েছিলাম তা নয়। আমি সব জায়গায় নন্দিতাকে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। আসলে আমি ভেবেছিলাম একবার যদি ওর খোঁজ পাই তারপর আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো, আপনার মেয়েকে আবার আপনার সামনে এনে দাঁড় করাবো। আমি পারিনি, আর সেই অপরাধ বোধেই এত বছর আমি চেয়েও আপনার সামনে আসতে পারিনি।
অপরাধ বোধের কারণটা কি শুধুই নন্দিতাকে খুঁজে না পাওয়া? বীরেন্দ্র, মা, এত বছরে আমাদের জীবন অনেকখানি বদলে গেছে। অনেক ভুল ত্রুটি, গ্লানি, অপরাধের ভার আমাদের জীবনে জমেছে। তবে আপনি যদি ভাবেন 23 বছর আগে যা ঘটেছে তার জন্য আমি দায়ী, আমি অপরাধী, তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন। মা, সমাজের চোখে আমি শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী হতে পারি, কিন্তু আপনার চোখে, স্যারের চোখে আমি তো তুচ্ছ, নগণ্য একটা শিষ্য ছাড়া আর কিচ্ছু না। আমি আজও স্বীকার করি আমার জীবনটা আপনাদেরই, আপনারাই আমার জীবনটা দান করেছেন। তাই হাত জোড় করে আমি আপনার কাছে ভিক্ষা করছি না। পারলে অতীতের তিক্ততা ভুলে গিয়ে আপনি আমাকে ক্ষমা করে দিন। বীরেন্দ্র, অনেক সময় ঠিক ভুল বিচার করতে গিয়ে আমরা সম্পর্কই ভুলে যাই, কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। সব সম্পর্কের সমীকরণ বদলে যায়। আজ থেকে 23 বছর আগের সময়টায় আমি যদি সব ভুলে যেতে পারতাম, তাহলে আজ হয়তো সবটা ঠিক থাকতো, কিন্তু তা হয়নি। সময় আমাদের দূরত্ব বাড়িয়ে দিয়েছে, কিন্তু সময় আর ভাগ্য আমাদের সবাইকে এক করেছে আজ। মা, আজ এতগুলো বছর মেয়েকে হারানোর যে যন্ত্রণা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, আজ নাতনিকে সামনে এনে সময় সেই ক্ষতয়ে মলম লাগিয়ে দিয়েছে। আমি মৃত্যুর আগে একবারের জন্য নাতনিকে দেখতে চেয়েছিলাম। আমার সেই ইচ্ছে আজ পূরণ হয়েছে।